নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ মামলা শেষে অবশেষে বুধবার অভয়নগর বাজার সংলগ্ন লোকের ৩.৫ গন্ডা জায়গা দখলমুক্ত করল পুর নিগম। আজ সেই জায়গাটি পরিদর্শন করেছে মেয়র দীপক মজুমদার এবং জানা গেছে অমৃত 2.0 প্রকল্পে অভয়নগর বাজার সংলগ্ন লেকটি সংস্কারের কাজ হাত দেওয়া হয়েছে প্রায় 7 মাস আগে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একই সঙ্গে আগরতলা শহরে 3টি পুকুরের সংস্কারের কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যার ভেতরে একটি এই লেকটিও ছিল। পরবর্তীতে সংস্কারের কাজে হাত দেওয়ার পর দেখা যায় লেকটি পশ্চিম পাড়ের বাসিন্দা জ্যোতিষ দেববর্মার প্রায় 475 শতক অর্থাৎ প্রায় 3.৫ গন্ডা সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে রেখেছে। পরবর্তীতে দীর্ঘ মামলা শেষে আদালত জ্যোতিষ দেববর্মার মামলা রিজেক্ট করে দেয় এবং সরকারি জায়গা বেআইনিভাবে দখল ছাড়তে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আজই মেয়র সঙ্গে কর্পোরেটর হীরালাল দেবনাথকে সঙ্গে নিয়ে প্রশাসনিক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আজ তিনি এই এলাকাটি পরিদর্শনে গিয়েছেন। মেয়র কি জানিয়েছেন আজ শুনুন। অনেকদিন হয়েছে সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে এখানে জ্যোতিষ দেববর্মা বলে এক ব্যক্তি আছেন, যার বাড়ি আছে এখানে। তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছিলেন, বা ওনার জমিটা অ্যাকচুয়ালি আমাদের সরকারি জায়গায়। তো উনি মানতে চাইছিলেন না। উনি আমাদের যখন এই ওয়ার্কটা করা হচ্ছে ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন। যাই হোক, আমাদের কর্পোরেটর এমএসি মেম্বার যিনি ওয়ার্ডে যিনি যার উদ্যোগে এই কাজ শুরু হয়েছে, জেলাধর মহাশয় খুববার ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, আমার সঙ্গে করেছেন। তো ওনাদেরকে কিছু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি। ঠিক আছে, একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হোক, কোনো তার সাথে বন্ধনা হয়, ওনারা যাতে সহযোগিতা করেন সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমরা কথা বলেছি, আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলেছেন, কিন্তু ওনারা সেই বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি, বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন। মহামান্য আদালত আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পক্ষে রায় দিয়েছেন, বলেছেন এটাই সঠিক, যে জায়গাটা সরকারি জায়গা। তো আমরা আজকে এসেছি, তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম। উনি প্রথম দিকে আমি যখন ভিজিটে এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না, কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন, আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোকে চাইছেন যে একটা জায়গা, সবাই যখন জায়গা ছেড়েছেন, সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য, ঠিক আছে, উনি যখন করেননি, উনি এখন বুঝতে পেরেছেন যেটা ওনার করা উচিত। উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন। তা আমরা বাকিটা ক্লিয়ার করব। তো তারপর আমরা মানবিক কারণে ওনার যে পিচিংটা আছে ওটা আমরা ছেড়ে দেবো, যাতে ওনার ক্ষতি না হয়। তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ সারা শহরে আমরা কাজ করি, তখন আমরা দেখি যতটুকু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে, রিলিফ না করে তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না সেভাবে আমরা করে যাচ্ছি। তো আমি হিরালবাবুকে ধন্যবাদ জানাই, উনি উদ্যোগে আজকে এই ব্যবস্থা করেছেন। আমি বলবো আমাদের নর্দনের যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা আধিকারিকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট সহনশীলতা পরিচয় দিয়ে ডেভেলপমেন্ট কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার আশা থাকবে এই এলাকার মানুষের কাছে অনুরোধ থাকবে এটা সহযোগিতা করার জন্য। এটা সার্বিক সবার কল্যাণে এই পুকুরটা দীর্ঘ 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না। এটা নিজে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে দীর্ঘদিন টাকা খরচ করে এটা করা হচ্ছে। দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবিও ছিল। তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না। এটা একটা প্রমাণ। এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন, কোর্টেও গিয়েছিলেন, বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনটাই সফল হয়নি। মেয়রের বক্তব্য আপনারা শুনলেন, অর্থাৎ বছরের পর বছর ধরে জ্যোতিষ দেববর্মা সে সরকারি 3.৫ গন্ডা জায়গা নিজের দখলদারিতে রেখেছিলেন এবং তারপরে দীর্ঘ মামলার পর পুর নিগম সেই দখলকৃত জায়গাটা মুক্ত করতে পেরেছে এবং আজ তিনি পরিদর্শনে গিয়েছেন। মেয়র সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ, কোর্টের প্রতিনিধি সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে বেআইনিভাবে দখলদারি জায়গা দখল মুক্ত করা হয়েছে এবং আগামী দিনে লেকটি দ্রুত সংস্কার করা হবে বলেও আজ আশ্বাস প্রদান করেছেন মেয়র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।